আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আজকের কারবালার সেই মর্মান্তিক এবং হৃদয় বিদারক সেই ঘটনা এবং তার প্রেক্ষাপট এবং কারবালা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং কারবালার ঘটনার সাথে বর্তমান বিশ্বের কি কি মিল রয়েছে সে সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করেছি। মেহেরবানি করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই তথ্য নির্ভর এই ঘটনাকে মানবতার কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার জন্য আজকেও আমাদের মুসলিম সমাজের বিভিন্ন মসনদে এজিদের উত্তরসূরিরা বিভিন্নভাবে বসে আছে। তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে যদি আমাদের সামনে কারবালার ইতিহাস থাকে। মনে রাখতে হবে, কারবালার ইতিহাসটা অত্যন্ত মর্মান্তক এবং হৃদয় বিদারক এ কারণেই যে এই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল তথাকথিত নামধারী মুসলমানদের সাথেই, প্রকৃত মুসলমানদের সাথে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাফেরদের সাথে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা হকের বিরুদ্ধাচরণ বাতিল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানের নাম ধারণ করে হকের বিরুদ্ধাচরণ করা সত্যি ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের নাম। এজন্য এই কারবালার ইতিহাস আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আজও এজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের উত্তরসূরিরা মুসলমান নাম ধারণ করে ইসলাম এবং মুসলমানদের শিকড় কেটে মুসলমানদের মধ্যে এরকম নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে, এ ব্যাপারে আমাদের অবশ্যই নজর দিতে হবে। আর সেই সাথে একটা কথা মনে রাখতে হবে যে ইসলামী যেহেতু আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত দিন, সে কারণেই ইসলামের বিরুদ্ধেই শয়তান এবং তাদের দোসরদের সবচাইতে বেশি আক্রমণ, এবং সেই আক্রমণের জন্য তারা কখনো এই তথাকথিত নামধারী মুসলমানদেরকে বিভিন্ন সময় ব্যবহার করে থাকে। আর এই ব্যবহারের শিকার তো মুনাফিকরা হয়ই, সাথে সাথে কিছু দুর্বল প্রকৃতির মুমিন মুসলমান যাদের ঈমান অত্যন্ত দুর্বল, অনেক সময় তারা পদ পদবীর লোভে মোহে অথবা সামান্য বা বড় কোনো ভয়ে ভীত হয়ে তারা আদর্শকে বিসর্জন দেয়, তারা সত্য থেকে সরে আসে। আর এসব কারণে ইসলাম এবং মুসলমানরা যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকে বলে থাকে যে মুসলমানদের মধ্যে এত বিভেদ, এত বিশৃঙ্খলা বা তাদের মধ্যে এত নৈরাজ্য কেন? আসলে এ প্রশ্নের প্রথম উত্তর তো এরকম বিভিন্ন ধর্মের মাঝে এরকম নৈরাজ্য আছে, তবে ইসলামী যেহেতু একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন, সুতরাং ইসলামের মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত বা ইসলামের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করাই যেহেতু শয়তান এবং তার দোসরদের মিশন এবং ভীষণ, সেই হিসেবে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা অনেক সময় বেশি দেখা দেয়। মনে রাখতে হবে, আসলে কিন্তু কেবলমাত্র নকল হয়ে থাকে, আর নকল তো নকলই। যেহেতু ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এই জন্য ইসলামের মধ্যে নানান ধরনের পায়তারা এবং ভেজাল সৃষ্টি বা নকল সৃষ্টির জন্য বা বিভেদ বিশৃঙ্খলা তৈরির জন্য শয়তান এবং তার দোসরেরা যুগে যুগে পায়তারা করে আসছে। কারবালা আসলে এই ঘটনারই বা এই সমস্ত চক্রান্তেরই একটি। মনে রাখতে হবে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলেন, তখন তিনি খেলাফতের দায়িত্ব কাকে অর্পণ করবেন এই নিয়ে যখন অনেকের সাথে পরামর্শ করলেন, তার মধ্যে কয়েকজন বিশিষ্ট সাহাবী এবং জলিলুল কদর তাবিঈও ছিলেন। তারা অনেকেই মতামত দিলেন তারই পুত্র এজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য।
আমাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাব মেনে নিলেন, অথবা সাহাবায়ে কেরাম কেন এই প্রস্তাব দিলেন। আসলে আমরা যেই এজিদকে চিনি সেটা হলো ক্ষমতা গ্রহণের পরের এজিদকে, কিন্তু ক্ষমতা গ্রহণ পূর্বের এজিদ আর ক্ষমতা গ্রহণের পরের এজিদের চেহারা আকাশ পাতাল নয়, বরং তার চাইতেও দীর্ঘ ব্যবধান ছিল। এজিদ ক্ষমতা গ্রহণের পূর্বে তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী কাতেবে ওহী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এবং তিনি যুগোপযোগী জ্ঞানে অনেক দক্ষ এবং পারদর্শী ছিলেন। এজন্য তারা মতামত দিয়েছিলেন যে খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে এজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এ কারণেই এজিদের কে খেলাফতের দায়িত্ব দেওয়ার মনস্থ করেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় বিভিন্ন প্রদেশের গভর্নরদের মাধ্যমে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করা হয়। কিন্তু মক্কা এবং মদিনার মুসলমানেরা এজিদের খেলাফত মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, এবং তাদের দৃষ্টিতে মনে হচ্ছিল যে না, এজিদের চাইতে আরো বিচক্ষণ এবং দক্ষ পরহেজগার মুত্তাকি অনেকেই আছেন যাদেরকে খেলাফতের দায়িত্ব দিলে ভালো হবে। এই দৃষ্টিকোণ থেকে তারা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বিশেষ করে এজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বায়াত নেওয়ার জন্য খুব পীড়াপিড়ি করতেছিল। বিশেষ করে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা তিনি এজিদের পক্ষ থেকে এই মর্মে পত্র পান যে করেই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বায়াত নেওয়ার জন্য। তখন তিনি খুব পীড়াপিড়ি করতেছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণের জন্য, কিন্তু পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পীড়াপিড়ির কারণে অতিষ্ঠ হয়ে তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করেন। মক্কায় হিজরত করার পরে কুফাবাসীর পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 150টিরও অধিক পত্র প্রেরণ করা হয় যে আপনি কুফায় আসুন, আমরা এজিদের বায়াত মানতে রাজি না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং আপনি কুফায় আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। এছাড়া আরো বিভিন্ন প্রতিনিধিও তারা প্রেরণ করতেছিল যে কুফায় আসার জন্য। আমরা লম্বা ইতিহাসকে সংক্ষেপে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবো। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যেতে ইচ্ছা পোষণ করলেন, কিন্তু অনেকেই বাধা দিলেন যে না, এজিদের মন মানসিকতা তত সুবিধাজনক না, সুতরাং আপনি কুফায় গেলে এজিদ এটা ভালোভাবে মেনে নিবে না, সুতরাং সে আপনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে বা আপনার উপর কোন আক্রমণ করতে পারে, আপনি এই মুহূর্তে কুফা যাবেন না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কুফায় প্রেরণ করেন, এবং হযরতে মুসলিম ইবনে আকিল যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে পত্র সহ তার প্রতিনিধি হিসেবে কুফায় গিয়েছেন, তখন কুফাবাসী অনেকেই তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে খুব ইস্তেকবাল করেন, এবং তারা ব্যক্ত করেন তাদের কথা যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কেবলমাত্র খলিফা হিসেবে পেতে চাই, তিনি যেন আমাদের মাঝে আসেন। তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠান যে আপনি আসুন, কুফার পরিস্থিতি ভালো, আপনি আসলে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে যে এই পত্র প্রেরণের কিছুদিন পর পরই দেখা গেল যে কুফাবাসী এক প্রকারের পল্টি মেরেছে। তারা এখন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে তত আগ্রহী না, কেননা তখন কুফার গভর্নর নুমান ইবনে বশির
একটা ভাষণ দিল যে যারা এজিদের হাতে বায়াত গ্রহণ করবে না তাদের সাথে আমার মুআমালা হবে এই তলোয়ারের মাধ্যমে। তখন কুফাবাসী ভয়ে ভীত হয়ে যায় যে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলে আমরা এই খলিফার জুলুম নির্যাতনের শিকার হতে পারি। এজন্য তারা তাদের সিদ্ধান্ত অনেকেই চেঞ্জ করে। কিছুটা যদিও মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতেছিলেন, কিন্তু পত্র তো প্রেরণ করা হয়ে গেছে। এর মাঝে আবার নুমান ইবনে বশির অনেকটা ভদ্র প্রকৃতির ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের প্রতি তার একটা দুর্বলতা কাজ করত। তারা আওলাদে রাসূল, সুতরাং তাদের সাথে নির্মম নিষ্ঠুর আচরণ করা যাবে না। এটা যখন এজিদ বুঝতে পারলো, তখন সে নুমান ইবনে বশিরকে ওখান থেকে অপসারণ করিয়ে নিষ্ঠুর গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দেয়। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল ছদ্মবেশী যদিও মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে ছিল সে ক্ষমতা লিপ্সু এক ভয়াবহ দানব। সে মুসলিম ইবনে আকিলকে প্রথমে গ্রেফতার করে, এরপরে তাকে নির্মম এবং নিষ্ঠুরভাবে শহীদ করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে কুফার পথে যাত্রা শুরু করেন। নারী শিশু ছাড়া তার সঙ্গী ছিল মাত্র ৭২ জন। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কুফায় আসতেছে, তখন তাকে প্রতিহত করার জন্য, তাকে প্রতিরোধ করার জন্য হুর ইবনে এজিদের নেতৃত্বে ১০০০ সৈন্য পাঠিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করা হয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এই মর্মে বলেন যে দেখো, আমি তো আর ইচ্ছা করে এই কুফা যাওয়ার আশা পোষণ করি নাই, বরং আমার কাছে অনেক পত্র গিয়েছে এবং আমার কাছে অনেক প্রতিনিধি গিয়েছে। এই সমস্ত কারণেই আমি এখানে এসেছি। তখন হুর তার কাছে প্রস্তাব করে যে দেখেন, আপনি যদি আমাদের সাথে যুদ্ধ করতে চান, এটা হলো একটা পরিস্থিতি, কিন্তু সেটা হবে মুসলমানের যুদ্ধ, মুসলমানের হাতে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। সুতরাং আপনি যদি মদিনায় ফিরে যান অথবা এজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে এর একটা সমাধান হয়। এবং সেই দিনটি ছিল মুহররম মাসের ৭ তারিখ এবং ৬১ হিজরি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত না হয়ে, এবং যেহেতু কুফাবাসী এখন পল্টি মারছে, তাদের আদর্শ থেকে তারা সরে যাচ্ছে, সুতরাং আমি মুষ্টিময় কিছু সাথী নিয়ে এজিদের বিশাল সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা এই মুহূর্তে আপাতত না করাটাই বরং ভালো মনে করছি। যদি এজিদ সত্য সুন্দরের পথে ফিরে আসে, তাহলে তার হাতে বায়াত গ্রহণেও আমার আপত্তি থাকবে না। কিন্তু এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ বুঝতে পারলেন যে হুরের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সখ্যতা গড়ে উঠতেছে, আর এটা যদি গড়ে ওঠে তাহলে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতন নিষ্ঠুর জালিম শাসকরা ক্ষমতার মসনদে থাকতে পারবে না। সুতরাং যে করেই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে এজিদের সাথেও সম্পর্ক করতে দেওয়া যাবে না এবং তাদেরকে হত্যা করতে হবে। আর এর পিছনে ইন্ধন দেয় পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক নাম শিমার। সেই শিমারই এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে উদ্বুদ্ধ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ব্যাপারে। তখন আরো একটি বিশাল বাহিনী এই শিমারের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার
সাথীদেরকে প্রতিহত করার জন্য আসে এবং তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিভিন্ন বাক বিতণ্ডায় লিপ্ত হয় এবং খুব ক্ষোভ এবং আক্রোশ নিয়ে তার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকে এবং এই অবস্থা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে স্পষ্ট হয়ে গেল যে না, এরা সন্ধি বা ভালো কিছুর সাথে আপোষ করবে না, এদের উদ্দেশ্যই হচ্ছে আমাকে এবং আমার বাহিনীকে শহীদ করা, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত ভূমিকায় অবস্থান নিলেন। তিনি সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হলেন। যদিও যুদ্ধ লিপ্ত হওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রস্তাব করেছিলেন যে এখনো সময় আছে, তোমরা আমাকে আমি যে স্থান থেকে এসেছি সেই স্থানে ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা সরাসরি এজিদের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করো, অথবা আমাকে যে কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, সেখানকার সর্বসাধারণ আমাকে যেভাবে গ্রহণ করবে আমি তাদের সাথে সেভাবেই বসবাস করব। কিন্তু আসলে এ সমস্ত ষড়যন্ত্রকারীরা তো আর সন্ধি বা শান্তি চায় না, এরা চায় তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এরকম ভালো মানুষকে এই এজিদের থেকে দূরে রাখতে। এটাই প্রত্যেক যুগের সমস্ত কুচক্রী মহলের কূটচাল। তারা ভালো মানুষকে দূরে রেখে তারা তাদের শয়তানি বা আধিপত্যকে বিস্তার করতে চায়। ফলে মুহররমের ৯ তারিখ যুদ্ধের দামামা বাজার অপেক্ষায় সবাই প্রহার গুনছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে বসে ঝিমুচ্ছিলেন। এই ঝিমুনির মাঝে তিনি হঠাৎ উচ্চস্বরে আওয়াজ করে উঠলেন। তার পাশেই বসা ছিলেন বোন জয়নাব। আওয়াজ শুনে তিনি দৌড়ে এসে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই মাত্র আমি নানাজানকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন, হে হুসাইন, তুমি কিছুক্ষণের মাঝেই আমার সাথে এসে শামিল হতে যাচ্ছ। এ কথা শুনে জয়নাব খুব কান্নায় ভেঙে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এমনই সময় সীমার তার সুসজ্জিত বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাদের অভিপ্রায় জানতে চাইলে সীমার ঘোষণা করলো, তোমাদেরকে আর সময় দেওয়া হবে না, এখন থেকেই তোমাদের সাথে আমাদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। হযরত আব্বাস এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ জানালে তিনি বললেন, তাদেরকে বলো, আজ আমরা যুদ্ধ করতে প্রস্তুত নই, অন্তত পক্ষে একদিনের জন্য হলেও যেন তারা যুদ্ধ পিছিয়ে দেয়, কারণ ওসিয়ত করতে ও নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আমাদের অন্তত পক্ষে একটি রাত প্রয়োজন। এই রাতে আমরা আল্লাহর নিকট ক্ষমা চেয়ে পাপ মুক্ত হতে চাই। সীমার এবং ওমর ইবনে সাআদ সাথীদের সাথে পরামর্শ করে সেদিনকার মতো যুদ্ধ মুলতবি ঘোষণা করলে সৈন্যরা নিজ নিজ শিবিরে আশ্রয় গ্রহণ করলো। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইয়াত সহ সকল সাথীদের একত্রিত করে এক ভাষণ দিলেন। সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে আল্লাহ, তুমি নবীর বংশে জন্ম দিয়ে আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছ তার শুকর আদায় করার ভাষা বা ক্ষমতা আমার নেই। তুমি আমাকে সুখে রাখো বা দুঃখে রাখো, সর্বাবস্থায় আমি আমার সাধ্যমতো তোমার কৃতজ্ঞতা স্বীকার করি। আমাদের উপর তোমার অসংখ্য করুণা, তুমি আমাদের চোখ কান ও অন্তর দিয়েছ বলেই আমরা তোমার পবিত্র কালাম হৃদয়ঙ্গম করতে পারি। প্রভু হে, তুমি তোমার মনোনীত বান্দাদের কাতারে আমাদের শামিল করে নাও। তারপর তিনি আরো বললেন, এই মুহূর্তে পৃথিবীর বুকে আমার সাথীদের চেয়ে অধিক আত্মত্যাগী কেউ আছে বলে আমার জানা নেই। আমি জানি না বর্তমান সময়ে আমার পরিবার পরিজনের মতো
এমন দুরবস্থায় পৃথিবীর অন্য কোথাও কোনো পরিবার সময় কাটাচ্ছে কিনা। হে আল্লাহ, আজ যারা নিজেদের প্রাণের মায়া ও দুনিয়ার মোহ ত্যাগ করে তোমার আওয়াজ পৃথিবীর বুকে বলন্দ রাখার লক্ষ্যে আমার পক্ষ হয়ে অস্ত্র চালাতে প্রস্তুত, তাদের তুমি হিম্মত দাও, সাহস দাও, শক্তি দাও, উত্তম প্রতিদানে তাদেরকে করো তুমি পুরস্কৃত। এইভাবে যখন ভাষণ দিলেন এবং সাথে সাথে তিনি আর একটা প্রস্তাবও সাথীদেরকে দিয়েছিলেন যে দেখো, তোমরা এই রাত্রে আমার থেকে পালিয়ে তোমরা নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারো। সুতরাং আমি হচ্ছি শত্রুদের একমাত্র টার্গেট, সুতরাং আমি এখানে অবস্থান করি, তোমরা চলে যাও। কিন্তু কোনো এক সাথী এই বিপদ সংকুলন অবস্থায় এমন প্রস্তাবে রাজি হচ্ছিল না। তাদের কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এই কারবালা প্রান্তে থাকবে আর আমরা পালিয়ে যাব, এটা হতেই পারে না। এটা না দুনিয়ার মানবতার কাছে আমরা এর সঠিক জবাব দিতে পারবো, না আল্লাহর কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জবাব দিতে পারবো। এর জন্য তারা বলতেছিল যে না, আমরা শেষ পর্যন্ত আপনার সাথেই থেকে যাব, এরপরে পরিণতি আমাদের যাই হোক না কেন। হযরতে জয়নাব ব্যথাতুর মন ও বেকুল হয়ে কান্না শুরু করলো। তাকে উদ্দেশ্য করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়ত করেন, আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার শাহাদাতের পর শোকে মুহ্যমান হয়ে কাপড় ছেঁড়া, মাতম করা, উচ্চ স্বরে কান্নাকাটি করার মতন যাবতীয় শরীয়ত গর্হিত কাজ থেকে অবশ্যই দূরে থাকবে। খবরদার এরকম কোনো কিছু করবে না, বরং আমরা তো সত্য ন্যায়ের পথে সংগ্রাম করে শাহাদাতের অমীয় সুধা পান করতে যাচ্ছি, সুতরাং এখানে কান্নাকাটির কি আছে। এখানে একটি উল্লেখ্য বিষয়, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে তার আপন বোনকে কান্নাকাটি করা নিষেধ করে গিয়েছিল, আজকে সেই আশুরাকে কেন্দ্র করে যারা তথাকথিত হুসাইনি প্রেম দেখিয়ে যেভাবে মাতম করে থাকে এবং তাজিয়া মিছিল করে থাকে, এগুলো সম্পূর্ণ শরীয়ত গ্রহীত কাজ। কবি নজরুলের ভাষায় বলতে হয়, ফিরে এলো আজ সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মার্সিয়া, ক্রন্ধন চাই না। এখানে কাঁদা বা কান্নাকাটির ধারায় কোনো সফলতা নাই, বরং সফলতা কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে অন্যায় অসত্যের সাথে আপোষ না করে বরং যে কোনো মর্মে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যেই সংগ্রাম তিনি করে গেছেন, যিনি বলেছিলেন যে শিয়ালের মতো 1000 বছর বাঁচা অপেক্ষা সিংহের মতন এক মুহূর্তই বেঁচে থাকা শ্রেয়। সুতরাং সেই হুসাইনি আদর্শে উজ্জীবিত হওয়ার মাঝেই রয়েছে আশুরার সার্থকতা। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সেই তথাকথিত নামধারী মুনাফিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন যা খুবই হৃদয় স্পর্শী। হে লোক সকল, তোমরা আমার ধমনীতে প্রবাহমান রক্তের কথা ভেবে দেখো তো আমি কে। তোমাদের মনকে জিজ্ঞাসা করে দেখো, আমাকে হত্যা করা তোমাদের জন্য কতটুকু সমীচীন হবে। আমার মর্যাদা হানি কি তোমাদের জন্য সুখ বয়ে আনবে? এমন ভেবে থাকলে তোমরা মারাত্মক ভুলের মাঝে আছো। আমি তো তোমাদের নবী কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারই গর্ভজাত সন্তান। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারই পিতার চাচা ছিলেন। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার আপন চাচা। প্রসিদ্ধ সেই হাদিসটি কি তোমরা কি কোনোদিন শুনোনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুই ভাই সম্পর্কে বলেছেন, জান্নাতের যুব সমাজের সর্দার হবেন হাসান ও হুসাইন। অন্যত্র তিনি বলেছেন, এরা উভয়ই সঠিক পথ অবলম্বনকারীদের অন্যতম। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ সমস্ত কথা সেই সমস্ত ক্ষমতা লিপ্স দানবদের হৃদয়কে মোটেও স্পর্শ করেনি, বরং তারা যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু যুদ্ধ শুরু করার আগে অনেক অংশের হৃদয়ের মাঝে কিছুটা হলেও কাঁপুনি উঠতেছিল যে আমরা কার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছি।
ইনি তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, যিনি অত্যন্ত ভালোবাসতেন হযরত হাসান এবং হুসাইনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান এবং হুসাইন আমার থেকে, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন কে ভালোবাসলো, যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন আমার সাথে শত্রুতা পোষণ করলো। সুতরাং এই সমস্ত কথাগুলো যদিও তাদের হৃদয়ের মাঝে হানা দিচ্ছিল, কিন্তু ক্ষমতার এবং পদের লোভ এবং এজিদের বা উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে শাস্তির ভয়, তারা ভীত হয়ে তারা এই সমস্ত কথা ভুলে গেল। বিশেষ করে সীমার নামক হায়না, সে আগে এসে যুদ্ধ শুরু করে দিল এবং যুদ্ধের মাঝে মাত্র ৭২ জন নিরস্ত্র সাথীদের সাথে তাদের হাজার হাজার সাথীরা এরকম পেরে উঠতেছিল না, বরং পরাজিত হওয়ার উপক্রম হচ্ছিল। ৭২ জন সাথীর মোকাবেলায় তারা এরকম পরাজয় হওয়ার মতন উপক্রম হয়ে উঠেছিল, কিন্তু তখনও তাদের বোধোদয় হচ্ছিল না যে আসলে এদের সাথে আল্লাহর মদদ রয়েছে, আল্লাহর সাহায্য রয়েছে। তা না হলে এইভাবে তারা কোনো ক্রমেই প্রতিরোধ করতে সক্ষম হতো না। কিন্তু আকল আর বিবেক যদি এরকম দুনিয়ার স্বার্থ এবং মোহের কাছে পরাজিত হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এইভাবে যুদ্ধ অব্যাহত থাকলো দীর্ঘ সময়। সেই নির্মম নিষ্ঠুর যুদ্ধের পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীবর্গ সকলেই শাহাদাত বরণ করলেন এবং একটা পর্যায়ে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাতিলদের মধ্যে ভয়, তার সামনে আসা আরেকটা ভয় হলো যে এই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে আঘাত করব, এরকম ভয় তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু কিন্দা গোত্রের মালিক ইবনে নুসাইর নামক এক পাষণ্ড হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা লক্ষ্য করে তলোয়ার চালায়। এরপরে অন্যান্য বাতিলেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মোবারকে আঘাতের পর আঘাত হানতে থাকে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের বরকতময় শরীরে ৩৩টি বর্ষার আঘাত এবং ৩৪টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমে তিনি ক্ষত বিক্ষত হন। এতেও তারা থেমে থাকে নাই, বরং তার পবিত্র মাথা মোবারক, শির মোবারককে তারা আলাদা করেছে। এরকম অন্যান্য শহীদদের সাথে তারা এই একই আচরণ করেছিল। ফলাফল হয়েছিল ৭২ জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শহীদ হন এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ বা এজিদির বাহিনী থেকে ৮৮ জন দুনিয়ার থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এবং আরো নিষ্ঠুর নির্মম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের সাথে তারা আচরণ করেছিল। বিশেষ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির নিয়ে খুব তামাশা করেছিল, এরকম ছুরা দিয়ে আঘাত হানতেছিল, যা অনেক সাহাবী দেখে খুব মর্মাহত হয়ে তার প্রতিবাদ করার কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে গ্রেফতার করেছিল। যাই হোক, পরবর্তীতে এজিদের সেই চেলা চামুন্ডারা এজিদের কাছে এই ঘটনার বর্ণনা দিলে এজিদ তখন খুব মায়া কান্না দেখিয়েছিল যে এবং তোমরা কি করেছো, এমনটা কখনোই তোমাদের জন্য সমীচীন হয়নি, বরং তাদেরকে সম্মানের সাথে এখানে নিয়ে আসা উচিত ছিল। এইভাবে মায়া কান্না যদিও তারা করেছিল এবং শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল যে পৃথিবীর মুসলমানেরা এই নির্মম ঘটনার বিরুদ্ধে গর্জে উঠবে, তাই পরবর্তী নারী পুরুষদের সাথে তিনি খুব ভালো আচরণ দেখালেন এবং তাদেরকে মদিনায় পাঠালেন। কিন্তু সর্বশেষ পরিণতি যে এজিদে আর ক্ষমতায় বেশি দিন টিকতে পারে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মুসলমানরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করলে এজিদ মাত্র ২ বছর ৮ মাস, কোনো মতে মাত্র ৩ বছর ৮ মাস শাসন ক্ষমতা পরিচালনার পর খুব লাঞ্ছিত অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নেয়। আর এছাড়া অন্যান্য যে সমস্ত নিষ্ঠুর দানবেরা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে অংশ নিয়েছিল, সেই সমস্ত অভিশপ্ত বদমাইশগুলোও দুনিয়া থেকে অল্প দিনের ব্যবধানেই বিদায় নেয়। যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গেছে সেটা হলো দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য যত বড় শক্তিশালী হোক না কেন, শক্তির সাথে আপোষ না করে সত্যের পথকে অবলম্বন করা, সত্যের সাথে কোনো অসত্যের সংমিশ্রণ না হওয়া, এটাই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া আদর্শ এবং এটাই হচ্ছে শিক্ষা। সুতরাং সেই শিক্ষা যদি আমরা দীক্ষা গ্রহণ করতে পারি তাহলে কারবালার সেই ইতিহাস আমাদেরকে জান্নাতের পথের সন্ধান দিবে। এবং আজও পৃথিবীর নানান প্রান্তে যত ঘাপটি মেরে থাকা এজিদ এবং তার উত্তরসূরিরা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। নাম ধরেই বলতে হয় যা দেখেন সৌদির শাসক গোষ্ঠীরা সম্পূর্ণ এজিদের ভূমিকায়, তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করতেছে এবং হামাসের বিরুদ্ধাচরণ করতেছে। হামাসের বিভিন্ন এরকম নেতাদেরকে তারা এরকম হাজতে বন্দী করতেছে। সুতরাং এরা এজিদের দোসর ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা এ সমস্ত যুগের এজিদদের দোসরদেরকে হটায়ে হুসাইনি আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সত্যকে সমুন্নত রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত দ্বীনকে দুনিয়াতে সমুন্নত করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। কবির ভাষায়, অন্যায়ের কাছে কবু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাহি ভয়, সত্য যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ। সত্যির কাছে মাথা নত নয়, সত্যের পথে চলা, সত্য চিরন্তন চির অক্ষয়, তাই সত্যই হবে বলা। আমরা সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। আজ যারা যুগের এজিদরা আমাদের সমাজকে গ্রাস করে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব। আমরা কুফাবাসীর মতন মুনাফিকি আচরণ দেখাবো না। যারা এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানিয়েও শুধু শক্তির ভয়ে তারা তাদের আদর্শকে বিসর্জন দিয়েছে, আমরা যেন এমনটা কখনোই না করি। এরকম ভয়ে ভীত হয়ে যেন আমরা ইমানের পথ থেকে, সত্য ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হই, এটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে দুনিয়াই আমাদের মূল মাকসাদ নয়, বরং দুনিয়াতে এসেছি আখিরাতকে উপার্জনের জন্য। সুতরাং আখিরাতকে ঠিক রেখে যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি পরিবার পরিজনকেও বিসর্জন দিতে হয় তাও দিব, যদি দেশ ত্যাগ করতে হয় দেশ ত্যাগ করব, যা কিছু প্রয়োজন তাই করব। কিন্তু অন্যায় আর অসত্যের কাছে মাথা নত করব না, জুলুমের সাথে কোনোদিন আপোষ করব না, বরং জুলুমকে প্রতিহত করে ইনসাফ প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সম্মুখ পানে। তাহলেই আমাদের এই কারবালার শিক্ষা আমাদের প্রকৃত শিক্ষা হবে এবং কারবালা ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণার সবক যোগাবে এবং এটাই হতে পারে কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের নাজাতের মূল তন্ত্র। সম্মানিত দর্শক শ্রোতা, বিক্ষিপ্তভাবে কারবালার সেই বিশাল ইতিহাস আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আমি জানি না, তবে অনুরোধ যে কারবালা শুধু আশুরার ময়দানে বা আশুরার দিনকে কেন্দ্র করে শুধু এরকম মাতম করার নাম নয়, বরং কারবালার ইতিহাস হচ্ছে যুগ থেকে যুগান্তর প্রতিটি মানবতার হৃদয়ের গহীনে এই আওয়াজ পৌঁছে দেওয়ার যে অন্যায় যত বড় শক্তিশালী আর পাওয়ারফুল হোক না কেন, অন্যায়ের সাথে কোনোদিন ন্যায় আপোষ করতে পারে না, বরং সত্য ন্যায় হচ্ছে এমন এক প্রদীপ শিখা যার আওয়াজ শুনলে অন্ধকার বিতাড়িত হয়, বিদূরিত হয়। কবির আল্লাহর ভাষায় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসারিত আর মিথ্যার অপসারণ অবশ্যম্ভাবী, সত্যের বিজয় চিরন্তন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পরতে সত্য, সুন্দর আর ন্যায় ইনসাফের পথে অটল অবিচল রেখে যেন ইমানের সাথে মৃত্যু নসিব করেন, শাহাদাতের অমীয় সুধা যেন আমাদেরকে পান করার তৌফিক দান করেন। আজ যে সমস্ত এজিদেরা আজ হুসাইনি আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের
অপবাদ দিয়ে তাদেরকে ঘায়েল করার পায়তারা করতেছে। আল্লাহ পাক যেন তাদের ভাগ্যে হিদায়েত থাকলে দয়া করে তা দান করেন, আর হিদায়েত না থাকলে তৎকালীন এজিদের যেই পরিণত হয়েছিল বর্তমান সেই এজিদের দোসরদের যেন একই পরিণতি হয়। হুসাইনি প্রেরণা যেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী হয়। আজ বলতে হয় কারবালা নানা প্রান্তরে, কিন্তু নাই হুসাইনি আদর্শে উজ্জীবিত সেই শহীদের কাফেলা। তা না হলে কি করে টিকবে সত্য সুন্দর, কি করে বিতাড়িত হবে অন্যায় আর অবিচার। আজ আমাদের বলতে হয় আফগানিস্তানে জেগে ওঠা সত্য অনুসন্ধানীদেরকে আজ তামাম পৃথিবীর সকল কুফরি শক্তি নাস্তানাবুদ করে দেওয়ার পায়তারায় লিপ্ত, কিন্তু তাদের পক্ষে কথা বলার মতন হিম্মত আর সাহস খুব কম মুসলমানেরই রয়েছে। এমনি ভাবে সত্যের অনুসারীর সংখ্যা সব যুগেই কমই থাকে, কিন্তু সত্যের সন্ধানীরাই হচ্ছে আল্লাহর কাছে সত্যিকারের সফল কাম এবং কামিয়াবি মানুষ। তারাই জান্নাতি মানুষ, তারাই হচ্ছে মানবতার মুক্তির দূত। আল্লাহ পাক আমাদের সকলকে সেই দলে অন্তর্ভুক্ত হওয়ার দয়া করে মেহেরবানি করে তৌফিক দান করুন। আমাদের মাদানী টিভি এমটি চ্যানেলটি মেহেরবানি করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের সত্য সুন্দরের প্রচারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।